প্রথমবারের মতো পাকিস্তানকে হোয়াইট ওয়াশের সুযোগ পেয়েও ভুল একাদশ নির্বাচন, ব্যাটিং ব্যর্থতায় সফরকারীদের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। নিয়মিত ওপেনার পারভেজ ইমন কিংবা দেশসেরা পেসার মুস্তাফিজকে ছাড়া মাঠে নামাই ছিল পরাজয়ের বড় কারণ বলে মনে করেন ক্রিকেট বোদ্ধারা। এবছর মুস্তাফিজকে ছাড়া 7 ম্যাচ মাঠে নেমেছে বাংলাদেশ, যার প্রতিটিতে হেরেছে। অন্যদিকে যে 5টি ম্যাচ কাটার মাস্টার ফিজ খেলেছেন সবগুলোই জিতেছে টাইগাররা। তাই ম্যাচ শেষে দর্শকদের প্রশ্নের মুখে টিম ম্যানেজমেন্ট, কেন একাদশে মুস্তাফিজ নেই। বাংলাদেশের যে প্লেয়ার, ভালো ভালো যে প্লেয়ারগুলা লাইক পারভেজ ইমন, মুস্তাফিজ, এদেরকে বসায় রেখে লাইক কেমন কেমন হচ্ছে, যেগুলো ওরা ভালো খেলতেছে না জানেন, দেখে তো এগুলো প্র্যাকটিস আগে করা হয়েছে, ওদেরকে না নিয়ে এদেরকে নিছে। তো আমার কাছে খুবই ডিসঅ্যাপয়েন্টমেন্ট লাগছে বিষয়টা। যাদের আসলে পারফর্ম করা দরকার ছিল, নাইম শেখের কথা যদি বলি, এরপরে যদি সাইফুদ্দিনের কথা বলি, যেহেতু সামনে এশিয়া কাপ, ওয়ানডে টি-20 ওয়ার্ল্ড কাপের মতো টুর্নামেন্ট রয়েছে, সো তারা যদি আজকে পারফর্ম করতে পারতো তাহলে সেটা তাদের জন্য ভালো হতো। কোচও নিশ্চয়ই ভাবতে পারতেন যে না, যে আমার বেঞ্চে যারা আছেন তারা মোটামুটি ভালো আছেন, বা চাইলেই তিনি কারো রিপ্লেসমেন্ট হিসেবে তাদের ব্যবহার করতে পারতেন, কিন্তু সেটা আসলে দেখাতে পারেনি বাংলাদেশ। মুস্তাফিজকে আপনি মিরপুরের উইকেটে বসিয়েছেন, এটা মানে অকল্পনীয় একটা বিষয় যে মুস্তাফিজ সাকিবকে টপকে সবচেয়ে বেশি উইকেটের মালিক এই মিরপুরে, সেই মুস্তাফিজকে আপনি বসিয়ে দিয়েছেন। আসলে এটা আমি মানে ওই জায়গা থেকে তখনই আমার মনে হয়েছিল হয়তো আজকে বাংলাদেশের ম্যাচের রেজাল্টটা এরকম হবে না। সো আমি এক্সপেক্টেড করছিলাম যে এইটাই হবে রেজাল্ট। গেল কয়েক সিরিজে তাসকিন মুস্তাফিজের নিয়মিত একাদশে খেলার অভাব অনুভব করেছেন ক্যাপ্টেন লিটন দাসও। তাসকিন অনেকদিন পর ক্রিকেটে ব্যাক করেছে, আর আপনারা হয়তো সবাই জানেন যে ও যদি কন্টিনিউ বেসিসে খেলতে থাকে ওর ইনজুরির চান্স প্রবাবলি বেশি থাকবে। কোন প্লেয়ারটার কতটুক কোন গেম খেলালে তার জন্য ভালো হবে, বিকজ আমাদের হাতে কিন্তু বাংলাদেশে যারা দেখছেন তার থেকে আরও 2-3 জন আছে যারা কিন্তু বেস্ট পেস বোলার। সো আমরা যদি তাদেরকে হারায় ফেলি কোনো কারণে, তাহলে কিন্তু যে স্বপ্নটা বা যে আশা নিয়ে আমরা চিন্তা করি সেখানে কিন্তু আমরা পৌঁছাতে পারবো না। টাইগারদের পরবর্তী মিশন এশিয়া কাপ। দল নির্বাচনের ক্ষেত্রে তাই আরও বেশি সতর্ক থাকার পরামর্শ বিশ্লেষকদের। সোয়েফ আহমেদ, বৈশাখী সংবাদ, ঢাকা।